বর্তমান 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমরা বসে আছি, যেখানে বাংলাদেশের তাপমাত্রা এখন সর্বোচ্চ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। পাগল হয়ে যায়। 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বসে আছি, উপরে এসি চলতেছে, তাবু এসি চলার পরেও আমরা ঘামতেছি। হ্যাঁ, অথচ 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিনার প্রান্তরে আসছেন, তার মাথার উপরে এরকম একটা তাবু ছিল না তার মাথার উপরে একটা এসি ছিল তাকে বারবার এরকম পানি, জুস, খাবার দাবার দিত না। এক হাত একটা বিছানায় আমরা শুইতেছি, কত কষ্ট আমাদের। অথচ এইটা চিন্তা করি না যে আমাদের পূর্বসূরীরা এর চেয়ে কত কষ্ট করে এই হজের হুকুম আহকাম গুলো আমাদের পর্যন্ত পৌঁছা দিয়ে গেছে। আল্লাহ তাআলার কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে। এজন্য এই নিয়ামত গুলো আল্লাহ তাআলার কাছে বেশি করে স্মরণ করতে হবে। আমরা অনেক সময় করি কি, আল্লাহ নিয়ামত খুঁজে পাই না। আপনাকে আজকে আমি একটা সহজ সূত্র দেই, আপনি আল্লাহ নিয়ামত খুঁজতে কোনোদিন উপরের দিকে তাকাবেন না। আপনি আল্লাহর নিয়ামত খুঁজতে কোনোদিন উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। রাসূল বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা তোমাদের নিচে যে আছে তার দিকে তাকাও, উপরের দিকে যে আছে তার দিকে তাকাও না। তার কারণ আপনার আছে 2 তালা বাড়ি, আপনি যদি 10 তালাওয়ালার দিকে তাকান, আপনি কোনোদিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন? এটা মন থেকে আসবেই না। আপনার তার মতো 10 তালা লাগবে। আর আপনি যদি 2 তালা বাড়ি হয়ে আপনি যদি গাছতলাওয়ালায় যে বসে আছে, যার মাথা গোজার ঠাই নাই ভাই, যার মাথা গোজার ঠাই নাই। আমার বাসার পাশে এক পাগল থাকতো, এখনো হয়তো আছে। রমজানে দেখলাম গাছতলায় থাকে, তো বৃষ্টি যখন আসে তার ল্যাপটপ সব ভিজে যায়, সকালবেলা ওটার আবার শুকায়, গন্ধ হয়ে যায়, পাগল। আবার রাত্রেবেলা ওখানে ঘুমায়। তো আমি যদি শুকরিয়া আদায় করতে চাই, আমার তুই পাগলের দিকে তাকাতে হবে। আমি যদি তাকাই 1000 কোটি টাকার মালিকের দিকে, তাহলে তো শুকরিয়া আদায় জীবনও হবে না। এজন্য যদি নিচের দিকে তাকাতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা কত ভালো রাখছে। আজকে যেই অবস্থানে আসার পরেও আপনার ভালো লাগে না, আপনার প্রশান্তি নাই, পরিতৃপ্তি নাই, এই অবস্থানে আসতে পারাটা কোটি কোটি মানুষের জন্য স্বপ্ন। অথচ আপনার শান্তি নাই, আপনার পরিতৃপ্তি নাই। অথচ আপনার মতো এই অবস্থানে আসতে পারাটা, 6-7 লাখ টাকা খরচ করে হজে আসাটা, এটা কোটি কোটি মানুষের কাছে স্বপ্ন। তারা আসতে পারে না। আল্লাহ তাআলা সেই সুযোগ দিছে, সেই সামর্থ্য দিছে। এজন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা একবার কলিজা থেকে একবার বলি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো আমাদের কথায়, আমাদের কাজে, প্রত্যেকটা জায়গায়।